হ্যালো স্টুডেন্ট, এলভিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি মূলত তৃতীয় শ্রেণীর যে সমস্ত টিউশন এবং গার্জিয়ানরা রয়েছেন ক্লাস 3 স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ অর্থাৎ ফাইনাল পরীক্ষা হচ্ছে। তোমাদের এই সুবিধার্থে আমি তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের ওপরে একটা সাজেশন নমুনা প্রশ্নপত্র, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু প্রশ্নপত্র তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওর প্রশ্নপত্রটা ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্কুলে এরকমই প্রশ্ন পরীক্ষায় এসেছে। সুতরাং আজকে যারা ভিডিওটি দেখছো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, এরই মধ্যে থেকে পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। প্রশ্নপত্রটি সিসিই পূর্ণমান 25, সময় 45, আর তোমাদের কলা ও কর্মশিক্ষা 25 নম্বরের থাকবে। টোটাল 50 নম্বরে কলা ও কর্মশিক্ষা অলরেডি ভিডিও করা রয়েছে। তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো। এছাড়া অন্য ক্লাসেরও ভিডিও পেয়ে যাবে। এই প্রশ্নপত্রের একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে 1 নাম্বার করে থাকবে, 5টির জন্য 5 নাম্বার। একের কথায় কন্যাশ্রী প্রকল্পটি ভারত না পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন? এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, কয়েকটা স্কুলেই এসেছে। ক্ষতে শিশুরা খেলার জন্য সর্বদা সড়ক না পার্ক ব্যবহার করবে? সর্বদা পার্ক ব্যবহার করবে। দাগে কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা খুব শক্ত না নরম হয়ে যায়? কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা খুব শক্ত হয়ে যায়। দাগে হাতের উপর দাঁড়ানো জিমন্যাস্টিকে 2 হাত কানে না কোমরের পাশ দিয়ে উপড়ে তুলতে হবে? কানের পাশ দিয়ে উপড়ে তুলতে হবে। এর পরের প্রশ্নগুলো নেক্সট পেজে দেখে নেব। কুমোতে বছরে অন্তত 2 বার না 1 বার পানীয় জল পরীক্ষা করতে হবে? বছরে অন্তত 1 বার পরীক্ষা করতে হয় জল। 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো। এখানেও 1 নাম্বার করে বরাদ্দ থাকবে, আমি উত্তর অলরেডি করে রেখেছি, তোমরা একবার বুঝে নাও। কতে মোটর সাইকেল চালানোর সময় মাথায় কি পরা উচিত? হেলমেট পরা উচিত। খদাগে রাস্তায় ড্যাশ কখনো খাওয়া উচিত নয়? খোলা খাবার খাওয়া উচিত নয়। নাম্বার গতে বন্যার সময় সবসময় উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে। ঘতে বমি হলে রোগীকে ঘন ORS খেতে হবে, অর্থাৎ অর্স লাইন। উমতে পথ নিরাপত্তা স্লোগানটি হলো সেফ ড্রাইভ সেফ লাইফ। 3 দাগে সঠিক উত্তরের পাশে সত্য ও ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো। এখানেও 5টির জন্য 5 নম্বর রয়েছে। 3-এর কতে খাবার সবসময় গিলে খাওয়া উচিত, এই কথাটা মিথ্যা হবে, চিবিয়ে খাওয়া উচিত। খতে শাকসবজি কাটার পর ধুলে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়, এটা মিথ্যা হবে। গতে কোষ্ঠকাঠিন্য হলে তন্ত্র বা ছিবড়েল জাতীয় খাবার খাওয়া যাবে না, এটাও মিথ্যা হবে। নাম্বার ঘতে যতক্ষণ বমি হবে ততক্ষণ কোনো শক্ত খাবার খাওয়া যাবে না, এটা সত্য হবে। উমতে ছোটরা রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাবে, এটা মিথ্যা হবে, সাইকেল চালানো উচিত নয়। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রত্যেকটির জন্য 2 নাম্বার থাকবে, 5টি প্রশ্ন করলে 10 নাম্বার পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তরটা নেক্সট পেজে দেখে নেব। 4-এর কতে খো খো খেলার ক্রিয়া কৌশলকে প্রধানত ক ভাগে ভাগ করা যায় ও ভাগগুলি কি কি, এটাই লিখবে। খো খো খেলায় ক্রিয়া কৌশলকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যথা ধাওয়াকারী কৌশল বা চেচিং টেকনিক বলা হয়, আর 2 দৌড় বাজারের কৌশল, চালনা বা প্রতিরক্ষা কৌশল। ধাওয়াকারী কৌশলের কি পদ্ধতি? এই কৌশলগুলি যারা অন্য দলকে আক্রমণ করার চেষ্টা করে ব্যবহার করে। আর 2 দৌড় বাজারের কৌশলের কি হবে? এই কৌশলগুলি রক্ষক বা দৌড়বাজ দল। খদাগে কি কি কারণে বমি হয়? উত্তর, পেটে তীব্র যন্ত্রণা হলে বমি হতে পারে। 2 পেটে কৃমি হলে বমি হতে পারে। 3 বিষক্রিয়া হলে বমি হতে পারে। 4 নম্বরে ট্রেনে বাসে যাতায়াতের সময়ও বমি হতে পারে। নাম্বার গতে কোষ্ঠকাঠিন্য হলে কি কি করতে হবে? উত্তর, অধিক পরিমাণে ফল ও শাকসবজি খেতে হবে। 2 নম্বরে প্রতিদিন নিয়মিত
পায়খানায় যেতে হবে এবং বেশি করে জল পান করতে হবে। 2 নম্বরের জন্য এইটুকু উত্তর যথেষ্ট। নাম্বার ঘতে জল সংরক্ষণের জন্য তুমি কি কি উপায় অবলম্বন করবে? উত্তর, অকারণে জল অপচয় করা যাবে না। 2, চৌবাচ্চা করে জল ধরে রাখতে হবে। নাম্বার 3, বৃষ্টির জলকে সংরক্ষণ করে এবং সেই বৃষ্টির জল বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে। 4, প্রয়োজন মতো জল ব্যবহার করতে হবে। উমদাগের প্রশ্নটা পরবর্তী পৃষ্ঠায় দেখব। উমতে রাস্তা পারাপার করার জন্য তুমি কি সতর্কতা অবলম্বন করবে? উত্তর, জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে। সর্বদা রাস্তা দুপাশ ভালো করে দেখে রাস্তা পার হবে এবং 3, রাস্তায় চলার সময় মোবাইল ফোনে কথা বলা এড়িয়ে চলতে হবে। 4 নম্বরে রাস্তা বাদিক দিয়ে সর্বদা চলতে হবে। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। নেক্সট কোনো বিষয় নিয়ে ভিডিও করতে হলে আমাকে কমেন্টে অবশ্যই বলবে, আমি ভিডিও করার চেষ্টা করব। পরবর্তী নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।